কেমন সুস্বাদু এবং খুব গরম। আচ্ছা ভাই, আপনারা কি এখানে আলু পরোটা খেতে আসছেন? জি। কত দূর থেকে আসছেন ভাই? জয়পুরহাট সদর থেকে। জয়পুরহাট সদর থেকে? জি। এখানে কি নিয়মিত আসা হয়? জি, রেগুলারই আসা হয়, প্রায় এক সপ্তাহ 15 দিন পর পর। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি আর সাকিব আসছি বিরামপুর রেলওয়ে স্টেশনে। এখানে আলু পরোটার জন্য বিখ্যাত, আলু পরোটা পাওয়া যায়। আজকে আমরা আলু পরোটা খেতে এসেছি, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আলু পরোটার দোকানে গিয়ে। এখন কিন্তু আমরা চলে আসছি বিরামপুরে স্টেশনে অবস্থিত আলু পরোটার দোকানে। দেখতে পাচ্ছেন আলু পরোটা কিন্তু ভাজা হচ্ছে গরম তেলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা আছে। আর শুনে নেব কোনটা কি ভর্তা, একটু যদি বলতেন। শুটকির ভর্তা, মাছের ভর্তা, বাদাম ভর্তা, সরিষা ভর্তা, শুটকি, হ্যাঁ, বাদাম, সরিষা ঝাল। এটা কিন্তু শুকনা ঝাল এবং এটা সরিষা এবং এটা বাদাম, বাদাম, এটা শুটকি এবং এটা শুটকি। চিংড়ি মাছ। 4 প্রকারের ভর্তা রয়েছে এখানে। এখানে কিন্তু বিকাল থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এখন কিন্তু আমাদেরকে 2 জায়গায় দিয়েছে 2টা আলু পরোটা। এখন আমরা খেয়ে দেখবো যে টেস্টটা কেমন। খাও সাকিব, খাও। কেমন টেস্ট? সুস্বাদু এবং খুব গরম। যেহেতু গরমই, এখানে গরম কম পাওয়া যায়, ঠান্ডা তো পাওয়া যায় না। টেস্টটা ভালো আছে না? অনেক মজা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরিষার ভর্তা, এটা বাদাম এবং এটা শুটকি মাছের ভর্তা। এখানকার ভর্তাগুলো অনেক টেস্ট। আচ্ছা ভাই, আপনারা কি এখানে আলু পরোটা খেতে আসছেন? জি। কত দূর থেকে আসছেন ভাই? জয়পুরহাট সদর থেকে। জয়পুরহাট সদর থেকে? জি। এখানে কি নিয়মিত আসা হয়? জি, রেগুলারই আসা হয়, প্রায় এক সপ্তাহ 15 দিন পর পর। ও, তো আপনারা যে এখানে আলু পরোটা খান কেমন লাগে? এখানকার মধ্যে মূলত এই কয়েকটা দোকানের মধ্যে আমার কাছে বিশেষ করে রাতের কাছের পরোটাটাই ভালো লাগে। ও, এবং এখানে আমি আসছি, আমার ভাই, চাচাতো ভাই আসছে, আমার বন্ধু আসছে, আমার চাচাতো ভাইয়েরা আসছে, আমরা রেগুলার নিয়মিত আসা হয়? জি। আচ্ছা, এই আলু পরোটা কি জয়পুরহাটে পাওয়া যায় না? না, পাওয়া যায় বলতে ওখানে পাওয়া যায়, এক জায়গাতে পাওয়া যায়, তবে এরকম টেস্ট ভালো না। চাটনি টাটনি বা এরকম এত কিছু না, আয়োজন থাকে না। পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালো। আচ্ছা ভাই, আলু পরোটা কেমন টেস্ট? সেই স্বাদ ভাইয়া, সেই স্বাদ। এখানে কবে থেকে আসো আলু পরোটা খেতে? অনেক দিন থেকে আসি, প্রায় 2 বছর। খুব ভালো লাগে? খুব ভালো লাগে। তোমার ভালো লাগে খুব? হ্যাঁ, খুব ভালো লাগে। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি হামলাগুড়ি থেকে, বিরামপুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আলু পরোটা খেতে আসে। ভাইদের মুখ থেকে তখন শুনলাম যে এখানে কিন্তু আরও অনেক দোকানে পাওয়া যায়, এই দোকানের টেস্টটা অনেক ভালো, এই কারণে আমরাও এখানেই আসি। আমরাও কিন্তু সব দোকানে খেয়ে দেখছি, সব থেকে এখানকার টেস্ট অনেক ভালো। আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারবেন। আমরা এখন তার কাছ থেকে শুনবো এই আলু পরোটা কবে থেকে এই বিরামপুর রেলওয়ে স্টেশনে বিক্রি করতেছেন এবং সকাল না কয়টা থেকে পাওয়া যায় এখানে আলু পরোটা, একটু বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম।
আসসালাম। ভালো আছেন? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা প্রায় লকডাউনের পর 20 সাল থেকে চালু করছি। 20 সাল থেকে বেচা বিক্রি করি, বেলা 4টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত। চলতে থাকে। যখন বেচা বিক্রি হয় তখন করি, মাল শেষ হলেই চলে যায়। ও, এর জন্য তাও কত টাকা পিস বিক্রি করেন? 15 টাকা পিস বিক্রি করি। 15 টাকা পিস। শুরু থেকে 15 টাকা ছিল, না, আগে 10 টাকা করে বিক্রি করতাম। সব জিনিসের দাম বাড়ে যাওয়াতেই এখন 15 টাকা। 15 টাকা করে বিক্রি করতাম। আর এটা খাওয়ার জন্য কি কি দেন সাথে? এর সাথে আছে শুটকি ভর্তা, তারপর সর্ষে ভর্তা, বাদামের ভর্তা, ঝালের ভর্তা, 4 আইটেমের ভর্তা দেওয়া হয়। ও, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শুনতে পারলেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।